আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোন, আশা করি ভালো আছো। তোমরা যারা চট্টগ্রামে পরীক্ষা দিবা ভাইয়া, যে ইউনিটে হোক না কেন আজকের ক্লাস নিশ্চয়ই কাজে দিবে। আমরা এই ইউনিট নিয়ে কাজ করছিলাম, আমরা ইনশাল্লাহ শীঘ্রই বি সি ডি ইউনিট নিয়েও শুরু করব। এবং বলেছিলাম ভাইয়া প্রথম ক্লাসে ভাইয়া চট্টগ্রামে এক এক ইউনিটের প্রশ্নের সংখ্যার কারণে প্রশ্নের ভিন্নতা হয়, বাট যেই জিনিসগুলো কমন, গ্রামার, ভোকাবুলারি, এগুলোর পড়াশোনার প্রস্তুতি একবার সবার সেম। এ বি সি ডি ইউনিট অলমোস্ট সবার সবকিছু সেম এবং প্রশ্ন রিপিট হয়। এই ইউনিটগুলো ডি ইউনিট, বি ইউনিটগুলো সি ইউনিট, সি ইউনিটগুলো এ ইউনিট, এরকম হয়। ফলে ক্লাসগুলো সবার কাজে দিবে ইনশাআল্লাহ। চলো ভাইয়া শুরু করি। আজকের ক্লাসে আমরা খুব জোস কিছু প্রশ্ন সমাধান করবো, ব্যাখ্যা বিশ্লেষণ দেখাবো, যেটা তোমার খুব কাজে দিবে। প্রত্যেকটা প্রশ্ন তুমি একটু চিন্তা করবা। প্রথম যে প্রশ্নটা ভাইয়া দেখাচ্ছি, এটা স্পেলিং থেকে আসা প্রশ্ন। উইচ ওয়ার্ড ইজ ইনকারেক্টলি স্পেল, মানে কোন বানানটা ভুল? হেডেক, মাইজার, রিকমেন্ড নাকি রেস্টুরেন্ট? নিশ্চয়ই তোমরা ভুলটা সহজেই ক্লিক করতে পেরেছো, আমি জানি। উত্তর নিশ্চয়ই রেস্টুরেন্ট। হেডেক ঠিক আছে, হেড, তারপর এইক, মাইজার, কৃপন, রিকমেন্ড শব্দটা ঠিক আছে, ডাবল এম। আর রেস্টুরেন্ট হলো, আমরা পড়ি না এভাবে, ওই যে রেস্টে, রেস্টে তুমি আর পিঁপড়া, এমনটা। রেস্টে তুমি আর পিঁপড়া, এমনটা ভেবে আমরা পড়ি। তোমরা পড়ো নিশ্চয় রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট। তাহলে রেস্টুরেন্ট বানানটা হলো ভুল, বাকিগুলো ঠিক আছে। দেন আসো দুই। ভালো প্রশ্ন, প্রশ্ন রিপিট যে হয় এটা হলো তার একটা জ্বলন্ত প্রমাণ। ভাইয়া বলি বুঝে শুনে যদি পড়ো, প্রশ্ন 100% রিপিট হবে। মানে তুমি দেখবা 100% বলতে তুমি অনেক প্রশ্ন গিয়ে দেখবা রিপিট হয়েছে। আবার এই তুমি বিগত বছর প্রশ্ন সমাধান করতে করতে কিছু জিনিস কমন পড়বে না, বাট তুমি আনসার করতে পারবা রিয়েলাইজেশনের উপর বেস করে। ফলে তুমি প্ল্যান করবা না কখনোই যে আমি 100% কমন পাবো, না। তুমি বুঝে বুঝে পড়ো, পরীক্ষা হলে গিয়ে দেখবা কেন যেন পারো, কারণ ধরো তুমি বুঝে বুঝে পড়ছো, এক্সপ্লেনেশন করে পড়ছো। ভাইয়া কিছু জিনিস আগে কখনোই আসে না, বাট তোমার এই ব্যাখ্যা বিশ্লেষণ করে পড়ার অভ্যাস তোমার রিয়েলাইজেশন একটা পাওয়ার দিবে, যেটা দিয়ে তুমি আনসার করতে পারবা। দ্য ডিরেক্টর সেড দ্যাট হি ড্যাশ, উত্তর কি ভাইয়া? উত্তর হবে ভাইয়া অবশ্যই বি। তোমরা জানো দ্যাট ক্লজের আগে পাস্ট টেন্স হলে পরেও পাস্ট টেন্স হয়, মানে পাস্ট টেন্স হোক বা পাস্ট পারফেক্ট হোক। এখানে দুটা পয়েন্ট অফ ভিউ তোমাদেরকে আমি দেখাবো। একটা হলো ভাইয়া এখানে দ্য ডিরেক্টর সেড দ্যাট, আমরা জানি সেড এটা ইনডিরেক্ট একটা সেন্টেন্স মুডে আছে। সেড পাস্ট টেন্স যদি হয়, অন্য পাশে নিশ্চয়ই পাস্ট টেন্সে থাকবে। এখন আমার পয়েন্ট অফ ভিউ হলো অর্থ দিকে অ্যাটেনশন দাও। দ্য ডিরেক্টর সেড, ডিরেক্টর বলেছিলেন যে তিনি চেনেন আমাকে অনেক দিন ধরে, মানে এক যুগ ধরে। এবং এই ডেকেড শব্দটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে কিন্তু আসছে। ডেকেড মানে কি? 10 বছর। তোমরা জানো নিশ্চয় 10 ইয়ার্স ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে আসছিল। তো তিনি জানেন, তিনি বলেছিলেন, ডিরেক্টর বলেছিলেন যে তিনি আমার 10 বছর ধরে চিনেন। এখন বলবা এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা পাস্ট পারফেক্ট কেন হইলো ভাই? অর্থের দিকে অ্যাটেনশন দাও, এটা খুব হেল্প করে তোমারে। তিনি বলেছিলেন আমার 10 বছর ধরে চিনেন, অ্যাটেনশন দাও। তিনি বলেছিলেন তিনি আমার 10 বছর ধরে চিনেন। তাহলে বলেছিলেন পাস্ট টেন্সে, এই যে আমারে চেনা চিনির কথাটা কি পাস্ট ইনডিফিনিট টেন্সে না আরো আগের? আমার অনেক 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 আগে থেকে আমারে চিনেন, বলছে মাত্র কাছাকাছি সময় কয়েকদিন আগে। তার মানে বলছে পাস্ট ইনডিফিনিট টেন্সে, আমারে চেনা চিনির কাজটা পাস্ট ইনডিফিনিট টেন্সের আরো আগে, এই জন্য পাস্ট পারফেক্ট লিখতে হয়। তাহলে দ্য ডিরেক্টর সেড, ডিরেক্টর বলেছিলেন যে হি হ্যাড নোন মি, তিনি আমার চেনেন ফর এক যুগ ধরে। এক যুগ তো না, 10 বছর ধরে। ফর অর্থ কি ভাইয়া? ফর অর্থ ধরে। এবং ফর আর সিন্সের কথাটা বলে ফেলি ছোট্ট করে, নিশ্চয়ই তোমরা জানো এগুলো রিপিট হবে তোমার জন্য। হ্যাঁ, এগুলো আমার কথাগুলো কানে ভ্যান ভ্যান করবে, দেখবে পরিবার হলে খুব কাজ দেবে ইনশাল্লাহ। ফর আর সিন্স ভাইয়া, কখন ফর কখন সিন্স লিখবো? ফর শব্দের বাংলা অর্থ হলো হতে বা ফর শব্দের বাংলা অর্থ হলো ধরে বা যাবত। যেমন আমরা বললাম ফর আ ডেকেড, 10 বছর ধরে। ফর আ ডেকেড 10 বছর ধরে। অন্যদিকে সেঞ্চ মানে কি? হতে বা থেকে, তারপর নির্দিষ্ট সময় থাকে। হ্যাঁ, তোমাদের একটু খারাপ লাগবে স্যার এখানে ফর আর সিন্স না প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয়। ভাইয়া মোস্টলি ওই টেন্সে ব্যবহৃত হয়, বাট আর অন্য সেন্টেন্সেও এটা ব্যবহৃত হতে পারে। আমরা সিন্স আর ফর দেখলে মোস্টলি কোন টেন্সে চলে যায়? ধাপ দিয়া প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যে আমি 10 দিন ধরে জ্বরে ভুগছি, এমনটা কারোর সাথে না হোক, দোয়া করি। আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 5 days। এই যে ফর 5 days, 5 দিন, ফর 10 days, 10 দিন ধরে জ্বরে ভুগছি। কোন 10 দিন জানা আছে? আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 10 days, 10 দিন ধরে। কোন 10 দিন জানি না, এই জন্য ফর লিখলাম, 10 দিন ধরে। আর যদি বলি আমি 2023 সাল থেকে ঢাকায় বাস করছি, কি বলবো? আই হ্যাভ বিন লিভিং অথবা আই হ্যাভ বিন রিসাইডিং ইন ঢাকা সিন্স 2023। দেখো আমি সিন্সের পর নির্দিষ্ট সময় বললাম, ক্লোজ করি ভাইয়া। ফর আর সিন্সের পর নিশ্চয়ই নাউন থাকবে, সময় থাকবে। এখন ফর
শব্দের বাংলা অর্থ হলো হতে, ধরে বা যাবত, তারপর নির্দিষ্ট সময় থাকবে না। সিনচেস শব্দের বাংলা অর্থ হলো হতে বা থেকে, তারপর একটা নির্দিষ্ট সময় থাকবে। এগুলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয়, এছাড়া অন্য টেন্সেও কিন্তু ব্যবহার হতে পারে, অ্যাটেনশন রাখো। তারপর আসো, আই নিড সাম বুকস। ওয়াও, জোস শব্দ আছে। এটা টেক কোশ্চেন। টেক কোশ্চেন ভাইয়া সহজ হলেও আমাদের রাজশাহী, আমাদের জাহাঙ্গীরনগর, আমাদের চট্টগ্রামে আসে রেগুলার। ঢাকা ইউনিভার্সিটি তো গ্যাপ দিয়ে হলেও আসে। আই নিড সাম বুকস, আমার দরকার কিছু বই। এটা টেক কোশ্চেন কি? কি পারো তো? উত্তর অবশ্যই সি। কারণ হলো ভাইয়া, কারণটা হলো আমরা জানি নিড আমাদের বিভার্ব থাকে, বিভার্বগুলোরে আমরা টেক কোশ্চেনের বিভার্ব ভার্ব বানাই। এখন যদি প্রিন্সিপাল ভার্ব থাকে, প্রিন্সিপাল ভার্ব থাকে, তখন আমরা ডু ডাজ ডিড নেই। প্রেজেন্ট টেন্সে আমরা ডু ডাজ নেই, পাস্ট টেন্সে ডিড নেই। যেহেতু প্রেজেন্ট টেন্স আছে ফলে ডু ডাজ, সাবজেক্ট যেহেতু আই আছে ফলে আমরা ডু নিব। এখন হা বোধক থাকলে না বোধক লিখি, ফলে ডোন্ট, আর আই তো আই, ডোন্ট আই। তাহলে আই নিড সাম বুকস, ডোন্ট আই। এখন আমি কেন থামাইছি তোমাদেরকে, এখানে কথা আছে ভাইয়া। নিড শব্দ নিয়ে আমি কথা বলবো। নিড শব্দটার অনেক ব্যবহার লাগবে। নিড শব্দটা দিয়ে আমাদের পরীক্ষায় অনেকভাবে প্রশ্ন আসে। প্রথম পয়েন্ট, নিড শব্দটা ভাইয়া নাউন হয়। যেমন আই হ্যাভ সাম নিডস, আমার আছে কিছু প্রয়োজন। আই হ্যাভ সাম নিডস, এই নিডস শব্দটা কিন্তু নাউন ভাইয়া। আই হ্যাভ সাম নিডস, আমার কিছু প্রয়োজন আছে। নিড শব্দটা কি এখানে নাউন। তাহলে আসো, নিড শব্দটা ভার্ব হয়। যেমন এই বাক্যে ভার্ব, আই নিড সাম বুকস, আমার কিছু বই প্রয়োজন। এখন আমরা নিড শব্দের ব্যবহারটা তার একটা জিনিস একটু দেখবো, সেটা হলো ভাইয়া, নিড শব্দটাকে তোমরা নিশ্চয়ই এমন একটা ভার্ব আকারে জানো, যেই ভার্বটাকে আমরা মডেল অক্সিলারি আকারে ইউজ করতে পারি, আবার প্রিন্সিপাল ভার্ব আকারে ইউজ করতে পারি। এখানে এটা প্রিন্সিপাল ভার্ব নিশ্চয়ই। এখন ভাই যদি লিখি আই নিড টু গো, আই নিড টু গো। আরো পয়েন্ট আছে, জোস পয়েন্ট আছে, অ্যাটেনশন দাও। নিড শব্দটা এখানে প্রিন্সিপাল ভার্ব। খেয়াল রাখি আমরা, নিড ভার্বের পরে যদি আরেকটা ভার্ব আসে তাহলে ইনফিনিটিভ হবে। নিড ভার্বের পর আন্দাজে ইনফিনিটিভ হবে, এটা মুখস্থ করো না। কারণ ভাই এই যে আই নিড সাম বুকস, এখানে ইনফিনিটিভ আছে, তুমি কি বলবো আই নিড টু সাম বুকস? না, নিডের পর যদি আরেকটা ভার্ব আসে তখন ইনফিনিটিভ লিখবা। তাহলে আই নিড টু গো, আই নিড টু গো। তবে আন্দাজে লেখা যাবে না। নিড ভার্বটা যদি বাক্যের প্রিন্সিপাল ভার্ব হয়, যেহেতু নিড শব্দটা, নিড ভার্বটা প্রিন্সিপাল ভার্ব আকারেও ব্যবহৃত হতে পারে বাক্যে ভাইয়া, প্রিন্সিপালও হতে পারে, পাশাপাশি এই জিনিসটা মোডাল অক্সিলারি আকারেও ইউজ হয় বাক্যে। তাহলে নিড শব্দ যেহেতু প্রিন্সিপাল ভার্ব আকারে ব্যবহৃত হতে পারে আর মোডাল ভার্ব আকারে ব্যবহৃত হতে পারে, নিড ভার্ব যদি প্রিন্সিপাল ভার্ব আকারে বাক্যে ব্যবহৃত হয়, তারপরে যদি ভার্ব আসে তখন আমরা ভার্বটার ইনফিনিটিভ লিখব। ব্যতিক্রম কথা আছে, অ্যাটেনশন দাও। এখন বলো স্যার এটা মোডাল অক্সিলারি এক্সাম্পল দেন না। ভাই যদি লিখি ধরো হি নিড নট গো, হি নিড নট গো মানে কি? তার যাওয়ার দরকার নাই। হি নিড নট গো, তার যাওয়ার দরকার নাই। এখন দেখো ভাইয়া, এখানে ভাইয়ারা নিড থাকা সত্ত্বেও এই গো শব্দের আগে কিন্তু টু লিখি নাই। কারণটা হলো নিড শব্দের এখানে মোডাল ভার্ব আকারে বসেছে। তাহলে নিড শব্দ যদি ভাইয়া বাক্যে প্রিন্সিপাল ভার্ব আকারে ব্যবহৃত হয়, তারপর ভার্ব থাকলে ইনফিনিটিভ বানাবো। নিড শব্দটা যদি মোডাল আকারে ব্যবহৃত হয়, তারপরে ভার্ব তো বেস ফর্ম হবে, এটা আমরা সবাই জানি। এখন প্রশ্ন হতে পারে স্যার আমি নিডের পর কি, নিডটা যদি প্রিন্সিপাল ভার্ব হয় আমি কি মুখস্থ টু গো বাইরে দিব? না ভাইয়া, এখানে একটু কথা আছে, অ্যাটেনশন দিও ভাইয়া, কাজের জিনিস। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। নিড শব্দটার পরে, নিড শব্দটা প্রিন্সিপাল ভার্ব হলে মুখস্থ মার্কা ইনফিনিটিভ মাইরা দিও না, একটু সাবধানে দেখো সাবজেক্টকে, সাবজেক্ট ব্যক্তি হলে মাইরা দিও। নিড শব্দটা প্রিন্সিপাল ভার্ব এবং সাবজেক্ট ব্যক্তি, তখন ইনফিনিটিভ মাইরা দিও, ইনশাআল্লাহ এটা হয়ে যাবে। প্লাস খেয়াল রাখো, যদি নিড শব্দের সাবজেক্টটা ব্যক্তি না হয়ে বস্তু হয়, তখন কিন্তু ঘটনা একটু ভিন্ন। ধরো ভাইয়া বললাম, ধরো সব বইতে এক্সাম্পলটা থাকে, তোমরা মিলাইতে পারবা। আমি যদি লিখি দ্য গ্রাস নিডস, কি লিখতে হবে? নিডস, দুটো অপশন আছে ভাইয়া, নিডস কাটিং অথবা নিডস টু বি কাট, নিডস টু বি কাট। ভাইয়া বুঝে দিচ্ছি বাংলা, অসুবিধা নাই। রুলটা এখানে একটু দূরে লিখলে তোমরা বুঝবা, তোমরা আবার ভাববা কি না এক জায়গায় নাকি। আমি যদি বলে দিই ভাইয়া নিডস টু বি কাট, কাট ভার্বের তিনটা ফর্ম কিন্তু কাটেই। দেখো তাহলে নিড ভার্বের সাবজেক্টটা যদি ভাইয়া ব্যক্তি না হয় বস্তু হয়, তখন ভাইয়ারা দুটো অপশন লিখতে পারে। নিডের পর একটা ভার্ব আসলো, নিড ভার্বের সাবজেক্ট আছে কে? বস্তু, এরপর একটা ভার্ব আসলো, তখন আমরা নিড ভার্বের পরে যে ভার্বটা আসলো সেটারে আইএনজি ফর্ম বানাবো, অথবা টু বি তারপর যেই ভার্বটা আছে ওই ভার্বের 3 নম্বর ফর্মটা লিখবো। যেমন দ্য গ্রাস নিডস কাটিং অথবা দ্য গ্রাস নিডস টু বি কাট, কাট মানে কাটেড আর কি, 3 নম্বর ফর্ম যেটা আমরা ফিল করতে চাই। অথবা ধরো ভাইয়া বললাম কি বললাম, আমার এই মোবাইলটা একটু নষ্ট, তাহলে কি বলবো? দিস মোবাইল নিডস
রিপেয়ারিং, দিস মোবাইল নিডস রিপেয়ারিং, অথবা দিস মোবাইল নিডস টু বি রিপেয়ার্ড, দিস মোবাইল নিডস টু বি রিপেয়ার্ড। তাহলে ভাইয়া ক্লোজ করি। নিড ভার্ব শব্দটা নাউন আকারে ব্যবহৃত হতে পারে, নিড শব্দটা ভার্ব আকারে ব্যবহৃত হতে পারে, নিড শব্দটা প্রিন্সিপাল ভার্ব আকারে ব্যবহৃত হতে পারে, আবার মোডাল ভার্ব আকারে ব্যবহৃত হতে পারে। প্রিন্সিপাল ভার্ব আকারে ব্যবহৃত হলে আমরা তারপর ভার্ব আসলে ইনভেটিভ লিখব, আর যদি নিড শব্দটা মোডাল ভার্ব আকারে ব্যবহৃত হয় নিশ্চয়ই তারপর ভার্বের বেস ফর্ম বসবে। তবে খেয়াল রাখবো নিড শব্দটা প্রিন্সিপাল ভার্ব হলেও আন্দাজে আমরা ইনভেটিভ লিখবো না, খেয়াল করব সাবজেক্ট ব্যক্তি কিনা। নিড ভার্বের সাবজেক্ট ব্যক্তি হলে আমরা ইনভেটিভ লিখবো অবশ্যই, পাশাপাশি নিড ভার্বের সাবজেক্ট যদি ব্যক্তি না হয় বস্তু হয় তারপর ওর ভার্বটার সাথে আমরা আইএনজি লিখবো, অথবা টু বি যে ভার্বটা ভার্বের 3 নম্বর ফর্মটা লিখবো। আশা করি বোঝাতে পেরেছি ভাইয়া। তোমরা ইংলিশ প্রস্তুতি নিয়ে যারা প্যারায় আছো, নির্দ্বিধায় মাত্র 510 টাকা দিয়ে ভাইয়ার সাথে জয়েন করতে পারো, যেটা দিয়ে ভাইয়া একবারে বেসিক থেকে একবারে টপিক ওয়াইজ ভোকাবুলারি সহ সবকিছু তোমার পড়ায় দিব। তুমি যে ইউনিটে পরীক্ষা দিবা না কেন, এ বি সি ডি উপ ইউনিট, তোমার ইংলিশ প্রস্তুতি খুব ভালো করে শেষ হবে ইনশাআল্লাহ। ভাইয়ার এই কোর্স দিয়ে এ ইউনিটের প্রস্তুতি 100% হবে। আমি তো বলি ভাই, আমার এই কোর্স দিয়ে বি সি ডি ইউনিটের প্রস্তুতি যদি হয়, কোর্সে যা পারবো তার 50% জিনিস দিয়ে তুমি এই ইউনিট প্রস্তুতি ফুল কভার করে ফেলতে পারবা। ফলে নির্দ্বিধায় ভাইয়ের সাথে জয়েন করে ফেলো মাত্র 510 টাকায়। ইনশাআল্লাহ তোমার ইংলিশ প্রস্তুতি নিয়ে কোনো ধরনের প্যারা থাকবে না, আমি থাকতে দিব না ইনশাআল্লাহ। দেন আসো 4, ক্লাইমেটোলজিস্টস আর অফ দ্য ভিউ দ্যাট এফরেস্টেশন ক্যান প্রোটেক্ট আস ড্যাশ। খুব জোস প্রশ্ন ভাইয়া, আই লাভ দিস টাইপ অফ কোয়েশ্চেন, যেগুলো দিয়ে আমার তোমার ইংলিশের স্কিল জাজ করা হয়। তোমার কাছে কঠিন মনে হতে পারে, বাট এটা তোমার লাইফের জন্য ভালো ভাইয়া। মুখস্থ করে সব আনসার করা যাবে না, বুঝে বুঝে পড়লে তোমার জন্য ভালো, মানে আনসার করতে পারবা। আসো ভাই, আমরা কয়েকটা পয়েন্ট দেখবো। ভাইয়া ক্লাইমেটোলজিস্ট, এটার দিকে অ্যাটেনশন রাখো। ক্লাইমেটোলজিস্ট মানে যিনি ক্লাইমেট নিয়ে কাজ করেন। আর অফ দ্য ভিউ মানে ওনাদের মতামত হলো এটা, মানে ওনারা এই মতের পক্ষে যে এফরেস্টেশন মানে কি ভাইয়া বলছো তো, এফরেস্টেশন মানে হলো বৃক্ষ, এফরেস্টেশন ক্যান প্রোটেক্ট আস, মানে বৃক্ষ যেন না কাটা হয় এমনটা রেফার করছে। এফরেস্টেশন ক্যান প্রোটেক্ট আস, এফরেস্টেশন আমাদেরকে প্রোটেক্ট করে। কিসের থেকে প্রোটেক্ট করে? তাহলে কোনো কিছু থেকে প্রোটেক্ট ফ্রম লিখবো আমরা, তাই না? ফ্রম লাগবে, ফ্রম প্রিপোজিশনটা আছে কোথায় কোথায় ভাইয়া? এ আর ডি তে। তাহলে তুমি কিন্তু এই নাম্বার লিখে দিলে সব ভুল হয়ে যাবে ভাইয়া। ওই কথাটাই বলি, তুমি যদি শুধু ফ্রম নিয়ে কাজ করো, প্রোটেক্ট আস ফ্রম ডেস্ট্রয়েড না, আমরা নিজেরা নিজে ডেস্ট্রয়েড করবো না, আমাদেরকে ডেস্ট্রয়েড থেকে বাঁচাবে। উত্তর কিন্তু পেসিভ মুডটা দিতে হবে। দেখো, ফ্রম বিং ডেস্ট্রয়েড মানে বাকি অর্থ দিকে অ্যাটেনশন দিও ভাইয়া। ক্লাইমেটোলজিস্ট আর অফ দ্য ভিউ দ্যাট মানে ক্লাইমেটোলজিস্টরা মতামত দেন যে এফরেস্টেশন মানে বৃক্ষরোপণ যদি না হয় এমনটাই রেফার করছে। ক্যান প্রোটেক্ট আস আমাদেরকে রক্ষা করবে, রক্ষা করতে পারে। ক্যান প্রোটেক্ট আস ফ্রম বিং ডেস্ট্রয়েড মানে ধ্বংসপ্রাপ্ত হওয়া থেকে এফরেস্টেশন আমাদেরকে প্রোটেক্ট করতে, বাঁচাতে পারে। আশা করি বুঝাতে পেরেছি ভাইয়া তোমাদেরকে। ফলে দেখো, প্রোটেক্টের পরে শুধু ফ্রম দেখে উত্তর মাইরে দিও না ভাই, একটু অর্থ দিকে। ফ্রম বিং ডেস্ট্রয়েড আমরা যেন ধ্বংসপ্রাপ্ত না হয়ে যাই সেটা থেকে আমাদেরকে রক্ষা করতে পারে এফরেস্টেশন। এটা ক্লাইমেটোলজিস্টরা কি করে? মতামত দেয়। আর অফ দ্য ভিউ মানে হলো দে অপাইন, দে কনসিডার, দে থিঙ্ক। তারপর 5, নেইদার মিলি নর লিলি ড্যাশ কোয়ালিফাইড ফর দ্য জব। ভাই এটা চট্টগ্রামের শতবার আসছে, মানে এটা রেডিওতে বললাম আর কি, অনেকবার আসছে। প্রত্যেক ইউনিটে চট্টগ্রামের যত উপ ইউনিট আছে সব ইউনিটে, এবিসিডি সব ইউনিটে এই প্রশ্ন নিশ্চিত আসছে। এই টপিক থেকে নিশ্চিত প্রশ্ন পাবা, সাবজেক্ট ধুমায় পড়ো ভাইয়া। এই পয়েন্টটা ধরেও প্রশ্ন আসে, অনেকবার আসছে। আমরা জানি ভাইয়া আইদার অর নেইদার নর, আইদার অর নেইদার নর দিয়ে যখন দুই সাবজেক্ট যুক্ত হয় সেকেন্ড সাবজেক্টটা আমাদের ভার নির্ধারণ করে। আনফরচুনেটলি এখানে মিলিও সিঙ্গুলার, লিলিও সিঙ্গুলার, ফলে একটা সিঙ্গুলার ভার লাগবে। কি লিখবো? এবং এটাও ভুল করার কারো চান্স আছে। দেখি কে কে উত্তরটা ঠিকঠাক করো, খেয়াল করো। সিঙ্গুলার লাগবে, তুমি নিশ্চয়ই আর নিবা না আমি জানি, তুমি নিশ্চয়ই বলে দিলাম ভাইয়া। আইদার অর নিদার নট দিয়ে যখন দুই সাবজেক্ট যুক্ত হয়, আইদার অর নিদার নট দিয়ে যখন দুইটা সাবজেক্ট যুক্ত হয় ভাব নির্ধারণ করতে হয় সেকেন্ড সাবজেক্টে। লিলি সিঙ্গুলার, ফলে তুমি আর নিবা না, হ্যাভ নিবা না আমি জানি, উত্তর কি ইজ নিবা না হ্যাজ নিবা? চিন্তা করো। যারা রিডিং পড়ার অভ্যাস আছে একবার বেসিক, আমি জানি সবার আছে এখানে, তোমরা উত্তর কিন্তু নিশ্চিতভাবে এ নিবা, বি নিবা, সরি এ তো আগে কাটছি, সি আগে কাটছি, উত্তর বি নিবা। যদি কেউ সি নাম্বার, ডি নাম্বার নাও, তাহলে ভাইয়া তোমার এখনো মানে বুঝে পড়ার অভ্যাসটা সে অর্থ তৈরি হয় নাই, বা তুমি রিডিং পড়োই না একবারে। প্লিজ রিডিং পড়ার অভ্যাস তৈরি করো, প্লিজ বুঝে পড়ার অভ্যাস তৈরি করো। বুঝে পড়ার অভ্যাস তৈরি করলে আপাতত মনে হতে পারে একটু কষ্ট বেশি হচ্ছে, প্লিজ ভাইয়া 15 দিন বুঝে পড়ার অভ্যাসটা করো, তারপর দেখো তোমার ভালো লাগবে ইংলিশটা শিখতে, পরীক্ষাটা ভালো করবাই। যদি কেউ ভালোবাসা নিয়ে কিছু শিখে
ওই কাজটা তো নিশ্চয় তার ভালো লাগবে। পরীক্ষা তো 100% ভালো করবা, ভালো করা ছাড়া গতি থাকবে না, কারণ তুমি ভালোবেসে পড়ছো। মানুষ যখন কোনো কাজ ভালোবেসে করে, ভালোবেসে পড়ে, তখন ওই কাজটা করতে ভালো লাগে, বিরক্তি আসে না। তাহলে হ্যাজ লিখলে তোমার কাছে মনে হতে পারে স্যার এটা তো V3 আছে, তাইলে ভাই এটা V3 না, এটা একটা অ্যাডজেক্টিভ। neither মিলি নর লিলি ইজ কোয়ালিফাইড, মানে লিলিও কোয়ালিফাইড না, মিলিও কোয়ালিফাইড না ফর দ্য জব, মানে মিলি আর লিলি দুজনে একজনই এই জবটার জন্য কোয়ালিফাইড না। এখানে এটারে V3 ধরে হ্যাজ মাইরে দিও না, উত্তর কিন্তু ভুল হয়ে যাবে। এই ছিল তোমাদের সাথে আমার আজকের ক্লাস। আশা করি ভাইয়া যা যা বোঝাতে চেয়েছি সবকিছু বুঝতে পেরেছো। আমাকে দোয়ায় রাখবা, বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবা, ক্লাসে একটা রিয়াকশন দিবা। আমার চ্যানেলে যদি নতুন হও একটু সাবস্ক্রাইব করো ভাইয়া, দোয়ায় রেখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।